আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল ঘাটি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যে জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জম দুধে বান্ধানি বা চোখে দিয়ান আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি
মুহতারাম হাজিরিনে কেরাম, এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নয়। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা প্রত্যেকেই ক্ষণস্থায়ী। এই দুনিয়ায় আসার পরে আমরা দুনিয়ার জন্য যদি পাগল হয়ে যাই, আল্লাহর হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কোনো কিছুই যদি না করি, আখিরাতের জন্য আমরা যদি পুঁজি সংগ্রহ না করি, তাহলে তো ওই দুনিয়াতে আসা আমাদের জন্য ব্যর্থ হবে, ঠিক কিনা বলেন? প্যারে হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদের উপরে কিছু দায়িত্ব তিনি অর্পণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন, পর্দা ফরজ করে দিয়েছেন, রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন। আমরা অন্যের হক নষ্ট করব না, অন্যের উপরে জুলুম করব না, অন্যের উপরে অত্যাচার করব না, নির্যাতন করব না, নিপীড়ন করব না। এই আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম আহকামগুলো আমাদের জন্য নির্ধারণ করে রেখে দিয়েছেন, সেই হুকুম আহকামগুলো আমরা যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারি, তবেই আল্লাহর রাসূলের সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। প্রিয় হাজিরিন, এই যে আমি একটি নাশিদের মধ্যে বললাম যে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। আসলে আমরা কেউ জানি না এই দুনিয়ার জমিনে আপনি আমি আমরা কতদিন থাকব। এই দুনিয়ার জমিন আমাদের জন্য চিরস্থায়ী জিন্দেগি নয়, এই দুনিয়ার জমিন আমাদের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি। সুতরাং আমরা প্রত্যেকেই যদি এই চিন্তা ফিকিরটা করতে পারি, এই চিন্তা চেতনাটা আমাদের মনের ভেতরে লালন করতে পারি, জাগ্রত করতে পারি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর সেই গোলাম বান্দার পক্ষ থেকে নামাজ পরিত্যাগ করা, রোজা ছেড়ে দেয়া, পর্দা পশিদা মেনটেন না করা, অন্যের হক নষ্ট করা, অন্যের উপরে জুলুম করা, অন্যের উপরে নির্যাতন করা, নিপীড়ন করা, এই ধরনের কোনো কাজ আল্লাহর সেই বান্দা করবে না। কারণ কি? আল্লাহর সেই বান্দা তার মনের মধ্যে একটাই চিন্তা, এই দুনিয়ার জমিন আমার জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগি আমার আপনার জন্য চিরস্থায়ী জিন্দেগি। সুতরাং প্যারে হাজিরিন, ওই আখিরাতের জন্য আমরা যেন পুঁজি সংগ্রহ করতে পারি। আপনার আমার মৃত্যু কখন কোথায় হয়ে যায় এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, আজকাল দেখা যায় ফেসবুকের মধ্যে ঢোকার পরে অমুক জায়গায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে যুবক নিহত হয়ে গেছে, অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে যুবকরা নিহত হয়ে গেছে, অমুক জায়গায় একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। শুধু খুন খারাপি এগুলোই শোনা যায়। আর শোনা যায় আমাদের সমাজে ছোট্ট ছোট্ট নাবালক মেয়েদেরকে পাপিষ্ট নরপশুরা দর্শন করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজিরিন, ওই প্রত্যেকটা ব্যক্তির ভেতরের মধ্যে যদি আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের নিয়ত থাকতো, ওই প্রত্যেকটা মানুষের ভেতরের মধ্যে যদি এই চিন্তা ফিকিরটা থাকতো যে আমি তো এই দুনিয়ার জমিনে চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে, এই দুনিয়ায় চিরদিন আমি থাকবো না, সুতরাং আমি যেন অন্যের ক্ষতি করার আগে 100 বার চিন্তা করি, আমি যে ওই ছোট্ট নাবালক মেয়েটাকে আমি দর্শন করব, ওই মেয়েটাকে যে দর্শন করলাম, এই দর্শনের হিসাবটাও তো আল্লাহর কাছে দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দিতে হবে। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা তার প্রত্যেকটা হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে। প্রিয় হাজিরিন, সেই দিন আর গড়িমিশি চলবে না। আর সেই দিন যদি আপনি আফসোস করেন, হাহাকার করেন, কান্না করেন, কোনো লাভ হবে না। সেই দিন পাপিষ্ট বান্দারা তারা তাদের হাতের আঙ্গুলি যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাদের জবান যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তাদের শরীরের পশমগুলো যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাদের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ওই বান্দা সেই সময় নিজের হাতের আঙ্গুলিগুলো কামড়ানো শুরু করবে। নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, সেই দিন বান্দারা চাইবে, মালিক আমাকে একটা বারের জন্য সুযোগ দেন, আমি একটা বারের জন্য যদি দুনিয়ার জমিনে যেতে পারি, তাহলে আমি আপনার সন্তুষ্টি অর্জন করে আবার কবরে আসব।
প্রিয় হাজিরিন, সেই দিন তো আর কোনো সুযোগ হবে না, সেই দিন আর কোনো সুযোগ দেয়া হবে না। বান্দা, এখনো সময় আছে, সময় থাকতে যদি আমরা সাধন না করি, আমার প্রিয় ভাইয়েরা, বৃদ্ধ হয়ে গেলে, বৃদ্ধ বয়সে সবাই তো মসজিদে আসে কি না? কথা বলেন না, আসে কি না? বৃদ্ধ বয়স যখন হয় তখন সবাই মসজিদে আসে, দিনের পর দিন মসজিদের মধ্যে বসে থাকবে, হাতের মধ্যে তাসবিহ থাকবে, লম্বা লম্বা পাঞ্জাবি থাকবে, মুখ ভর্তি দাড়ি থাকবে। কিন্তু ও বৃদ্ধ বাবা, আপনার সেই যৌবনকালটা আপনি কিভাবে অতিবাহিত করেছেন একটাবার চিন্তা করুন। আপনার আমার উচিত হচ্ছে, আমার যুবক ভাইয়েরা, আমার নওজোয়ান ভাইয়েরা, আমাদের উচিত হচ্ছে এই যৌবন বয়সে, এই যৌবনকালে আমরা যেন আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি যেন আমরা সঠিকভাবে করি। আল্লাহর গোলামি যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে এই যৌবনকালের ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখবেন আমার অনেক কষ্ট হয়, আমাদের যুবক ভাইয়েরা যারা এই যে প্যান্ট পরে হাঁটুর উপরে, নাউজুবিল্লাহ বলেন না, আমাদের যুবক ভাইয়েরা, আমাদের সমাজে বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে এটা, যে যুবক ভাইয়েরা, তাদের জন্য আল্লাহ পর্দার বিধান রাখেন নাই, তাদের জন্য পর্দার বিধানটা মাফ, নাউজুবিল্লাহ বলেন না। কারণ কি? তাদের দেখলেই বোঝা যায়, তাদেরকে যদি আপনি বোঝাতে যান তাইলে বলবো, হুজুর আমরা তো মুসলমান, আমরা তো নামাজ পড়ি, আমরা রোজা রাখি, একটু গরম লাগছে এই জন্য হাঁটুর উপরে প্যান্টটা পরছি, তাতে অসুবিধাটা কি? নাউজুবিল্লাহ বলেন। পর্দা কি শুধু মহিলাদের জন্য? না না, পর্দা শুধু মহিলাদের জন্যই নয়, পর্দা পুরুষদের জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, এই যে আমার যুবক ভাইয়েরা, আমার নওজোয়ান বন্ধুরা, হাঁটুর উপরে আপনি প্যান্ট পরিধান করেন, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। কারণ আপনার পর্দা হচ্ছে নাভির উপর থেকে, নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকুন জায়গা আপনাকে ঢেকে রাখতে হবে। ওই জায়গাটা আপনাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন দেখা যায় আমাদের বর্তমান জেনারেশনের আমার যুবক ভাইয়েরা, নওজোয়ান ভাইয়েরা জিন্সের প্যান্ট পরিধান করে, জিন্সের প্যান্ট পরলো ঠিকই, কিন্তু হাঁটুর উপরে লম্বা করে ছেঁড়া, এটা নাকি ফ্যাশন। নাউজুবিল্লাহ বলেন না। হাঁটুর উপরে লম্বা করে ছেঁড়া, তারপরে উরুর উপরে দেখা যায় লম্বা করে ছেঁড়া, তাইলে ওই কাপড়টা পরার দরকার কি ভাই তোমার? ওই কাপড়টা পরার দরকার কি? তারপরে দেখা যায় আমার যুবক ভাইয়েরা, আমরা যখন রাস্তা দিয়ে যাই বিভিন্ন জায়গায়, তখন দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবা, আমার নওজোয়ান ভাইয়েরা কত সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানের কাজ? বলেন না, এটা কি মুসলমানের কাজ? এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানের কাজ হলো মুসলমান কিভাবে প্রস্রাব করবে, কিভাবে মুসলমান পায়খানা করবে, কিভাবে মুসলমান টয়লেটের ভেতরে যাবে, টয়লেট থেকে কিভাবে মুসলমান বের হবে, মুসলমান কিভাবে ঢেলাকুলুক ব্যবহার করবে। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিনা? কথা বলেন মুসলমান। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব এই ধরনের জিনিসগুলো আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। প্রস্রাব করতে হবে বসে। কিভাবে প্রস্রাব করতে হবে? বসে বসে। এবার যদি আপনি দাঁড়াইয়া প্রস্রাব করেন তাইলে কি হবে? দাঁড়াইয়া প্রস্রাব করার কারণে আপনার কিডনির মধ্যে এফেক্ট হবে। বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনির মধ্যে সমস্যা হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আমার যুবক ভাইদেরকে যদি আমরা একটু ফলো করি তাইলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে, এখানে আমি শুধু যুবকদেরকে দোষারোপ করব না, এখানে আমি মুরব্বিয়ানে কেরামদেরকেও দোষারোপ করব। কারণটা কি? কারণ হক কথা বলতে বাপকেও ছাড় দিতে নেই। হক কথা বলবেন, হক কথা সবসময় তিতো হয়, মিথ্যা কথা সবসময় মিষ্টি হয়, রসালো হয়। আমরা কখনো মিথ্যা বলবো না, আমরা হক কথা বলবো। কেউ ভালোবাসুক আর কেউ মন্দ বাসুক, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। সম্মানিত হাজিরিন, যে আমরা যদি একটু ফলো করি তাহলে দেখি আমাদের যুবক ভাইয়েরা বলেন আর মুরব্বী বাবারা বলেন, তারা যদি প্যান্ট পরে বা লুঙ্গি পরিধান করে অথবা পায়জামা পরে, তাহলে কোথায় পরে?
টাকনুর নিচে। কোথায় পড়ে? টাকনুর নিচে। অথচ ইসলামের বিধান হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বলে গিয়েছেন যে পুরুষরা কাপড় পরবে, পুরুষরা পায়জামা হোক আর লুঙ্গি হোক আর যে কোনো কিছুই হোক পরিধান করলে টাকনুর উপর পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। ওই টাকনুর নিচে পুরুষরা কাপড় পরিধান করে, আর মহিলারা কোথায় পরে? মহিলারা পরে টাকনুর অনেক উপরে। দেখেন না আপনারা, মহিলারা যে প্লাজো পরে, প্লাজো পায়জামা যখন পরে তখন দেখা যায় টাকনুর অনেক উপরে পড়ে। আজকে আমাদের সমাজের পুরুষগুলা মহিলা হয়ে গেছে, আর আমাদের সমাজের মহিলাগুলো আজকে পুরুষ হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, এই জন্য বিনয়ের সাথে বলবো, আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, আমরা একদিন মরতে হবে। আর আপনার মরণ আমার মরণ কখন হবে, কোথায় হবে, ওইটা আপনি আমি কেউ জানি না। আজকে আমাদের সমাজের পুরুষরা মহিলাদের পোশাক পরে, নাউযুবিল্লাহ। পুরুষরা মহিলাদের মতো পোশাক পরে, পুরুষরা মহিলাদের মতো কানের মধ্যে দুল দেয়, নাউযুবিল্লাহ। আর আমাদের সমাজের মহিলারা আজকে তারাও পুরুষ সাজতে চায়, ঠিক কিনা বলেন? পুরুষের মতো সুন্দর করে শার্ট পরিধান করলো, পুরুষের মতো জিন্সের প্যান্ট পরিধান করলো। আচ্ছা বলেন তো, পুরুষের মতো শার্ট পরিধান করার পরে পুরুষরা শার্ট পরিধান করে কেন? পুরুষদের শরীরটা ফিটফাট, এই জন্য পুরুষরা শার্ট পরিধান করে। আর মহিলারা যদি পুরুষের মতো শার্ট পরিধান করে তাহলে তাকে দেখতে কেমন লাগবে বলেন? অবশ্যই তাকে খারাপ লাগবে, অবশ্যই তাদের খারাপ লাগবে, কারণ সে তো মহিলা, তার শরীরের আকৃতিটাও পুরুষের চাইতে সম্পূর্ণ ভিন্ন। সুতরাং ও আমার বোন, ও আমার মা, আপনি যে পুরুষ সাজতে চান একটাবার কি চিন্তা করেন না? আপনাকেও তো সাদা কাফন পরিধান করতে হবে। আপনি তো এই দুনিয়ায় চিরস্থায়ী থাকার জন্য আসেন নাই। এই দুনিয়াতে আপনিও ক্ষণস্থায়ী, আমিও ক্ষণস্থায়ী। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আপনি পুরুষের মতো টাকনুর অনেক উপরে কাপড় পরিধান করেন, আপনি পুরুষদেরকে দেখান। আর আমাদের সমাজের পুরুষরা এই যে গোড়ালির নিচ পর্যন্ত প্যান্ট পরে, দেখবেন, একটু খেয়াল করে দেখবেন আমার প্রিয় ভাইয়েরা, পুরুষদের প্যান্টের একেবারে নিচের যে অংশ, একেবারে নিচের অংশটা ছিদ্র থাকে। কেন ছিদ্র থাকে? তার কারণ হচ্ছে তারা এমনভাবে ওই প্যান্টটা পরিধান করে যে তাদের গোড়ালির নিচ পর্যন্ত প্যান্টটা চলে যায়। তাইলে ইসলামের বিধান কি? ইসলামের বিধান হচ্ছে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম, স্পষ্ট হারাম। আর মহিলাদের জন্য টাকনুর উপরে কাপড় পরিধান করা এটাও হারাম। আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য বিনয়ের সাথে বলছি, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি এই চিন্তা ফিকিরটা করত যে আমি তো বাঁচব না, আমি আজ না হয়ে কাল এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি যদি আমি অর্জন করতে নাই পারলাম, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে আমি যদি নাই পারলাম, তাইলে এই দুনিয়াতে আসা তো আমার জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, আজকে আমাদের সমাজের নওজোয়ান ভাইয়েরা, যুবক ভাইয়েরা চুলের মধ্যে বিভিন্ন ধরনের কালার করে। ওইটা জায়েজ নাকি? ওটা জায়েজ নয়, কারণ আপনি তো আল্লাহর সৃষ্টির মধ্যে একটা বিকৃতি ভাব নিয়ে আসলেন, একটা বিকৃত রূপ আপনি ধারণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই কি জন্মসূত্রে আপনার চুলটাকে সাদা বানিয়ে দিতে পারতেন না? জন্মসূত্রে আপনাকে টাকওয়ালা বানিয়ে দিতে পারতেন না? কিন্তু দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর কালো কুচকুচে কালো চুল দিয়েছেন, কিন্তু ওই চুলের মধ্যে দেখা যায় ওই যে আমাদের সমাজে ভেড়া আছে না, ভেড়া, ওই ভেড়ার গায়ের মধ্যে যেই ধরনের পশম, আমাদের ইয়ং জেনারেশনের আমাদের যুবক ভাইয়েরা ঠিক ভেড়ার গায়ের পশমের মতো তাদের চুলটাকে কালার করে, বলি না নাউযুবিল্লাহ। আর একেবারে দেখতে কিন্তু তাদেরকে মানুষের মতো মনে হয় না, বরং ওই ভেড়ার মতোই তাকে মনে হয়, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আর যদি বলি আমাদের মা বোনদের কথা, তাইলে তো তারা তার চাইতে আরো 2 ক্লাস এগিয়ে আছে। কেমনে? কারণ ওই মেয়েরা বিউটি পার্লারে যাওয়ার পরে
চুলকে কত ধরনের কাটিং করে, ইউ কাট, ভি কাট, আরো কত কাট যে করে। আর শুধু তাই নয়, ওই সামনে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি বা শহর বন্দরে শপিং করার জন্য শপিং মলে যায়, তখন দেখবেন সামনে দিয়ে টেডি বের করে নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এটা তো মুসলমানের কাজ নয়, এটা বিধর্মীদের কাজ। মুসলমানদের সন্তান আপনি, আপনার শরীরের মধ্যে বুরকা থাকবে, আপনার গায়ের মধ্যে, আপনার পরনের মধ্যে হিজাব থাকবে, বড় ওড়না দিয়ে আপনি আপনার গাটাকে ঢেকে দিবেন, তবেই তো ইসলাম মানা হলো। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সমাজে কথা বলতে কথা আসে, এক কথায় আরেক কথা আসে। আমাদের সমাজের মহিলারা আজকে কাপড় যে পরিধান করে, বুরকা, বিশেষ করে বুরকা যে পরিধান করে, ওই বুরকাটা দেখবেন একেবারে ফিটিং ফাটিং। নাউজুবিল্লাহ বলেন। ওই ফিটিং ফাটিং বোরকা পরা আর শার্ট পরা তো সমানই, তাই না? কথা বলেন না? আবার ওদেরকে যদি আপনি একটু জিজ্ঞেস করেন যে বোন, আপনি এত ফিটিং বোরকা পরলেন কেন, বলে কি, আহারে মনের পর্দা বড় পর্দা। নাউজুবিল্লাহ কর না। বলে কি, মনের পর্দা বড় পর্দা। আসলেই কি তাই? গত কিছুদিন আগে দেখলাম শহরের মধ্যে, আমি এক রাস্তা দিয়ে অতিক্রম করছি, এবার একজন মেয়ে এমন একটা খারাপ অবস্থায় এমন পোশাক আশাক পরিধান করছে, মাথার মধ্যে চুলগুলাও ব্রাউন করছে। এবার চুলগুলাও ব্রাউন করছে, করার পরে ওই রাস্তা দিয়ে রিক্সা দিয়ে হেঁটে যাচ্ছে। আর পড়ছে কি, পড়ছে একেবারে ওই যে কি বলে ওইটাকে, একেবারে ফিটিং একটা প্যান্ট, ট্রাউজার সিস্টেম, ওই প্যান্ট পরছে, রিক্সার মধ্যে বসে আছে। না প্লাজো না, ওইটাকে কি বলে আমি আসলে আমার মনে আসতেছে না। হ্যাঁ, ইলাস্টিকের মতো একটু টান দিলে বড় হয়। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো ওই মহিলা যখন তিনি রাস্তা দিয়ে ওই রিক্সা করে চলে আসতেছিলেন, তখন আমি দেখলাম রিক্সার ড্রাইভার, ভ্যানের ড্রাইভার, ড্রেন যে পরিষ্কার করে সুইপার, প্রত্যেকেই ওই মেয়ের দিকে এক নজরে তাকায় আছে। আচ্ছা বলেন তো, এতে কি অনেক সওয়াব হয়েছে? একটাবার আমার বুঝে আসে না, ওই মেয়েগুলা যখন ঘর থেকে বের হয়, তার বাবা কোথায় থাকে, তার মা কোথায় থাকে, তার ভাই কোথায় থাকে, তাদের চোখে কি এমন ভাবে পর্দা পড়ছে যে তারা এগুলা দেখে না? এই জন্য বিনয়ের সাথে বলি আমার ভাইয়েরা, সর্বপ্রথম পরিবারের গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে। আপনি সচেতন মা হতে হবে, আপনাকে সচেতন বাবা হতে হবে, আপনাকে সচেতন ভাই হতে হবে। যদি আপনি সচেতন নাগরিক হতে না পারেন, তাহলে আপনি যদি সচেতন নাগরিক হতে না পারেন, তাহলে সমাজের মধ্যে এত যে খুন খারাপি, আজকে এখানে দর্শন সেখানে দর্শন, ওই যে 4-5 যুবক মিলে গার্লফ্রেন্ডকে নিয়ে দর্শন করছে, অমুক রিসোর্টে গার্লফ্রেন্ডের সাথে খারাপ অশালীন অশ্লীল ভিডিও তৈরি করে ভাইরাল করে দিতেছে, অমুক রিসোর্টে গার্লফ্রেন্ডের অশালীন অশ্লীল ভিডিও করে ব্ল্যাকমেল করতেছে, টাকা 5 লাখ দাও ভিডিও ডিলিট করবো। আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অহরহ এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। ওই গত কিছুদিন আগে যে আমাদের সিলেটের একটা রিজেন্ট পার্ক নাকি রিজেন্ট রিসোর্ট, সেই রিসোর্টের মধ্যে অনেকগুলো ছেলেপেলেদেরকে ধরার পরে, হাতে নাতে কুকর্মে ধরার পরে, ওই এলাকাবাসী মিলে তাদেরকে বিয়ে দিয়ে দিছিল। আমি মনে করি ভালোই একটা কাম করছিল। এইভাবে যদি আমাদের প্রত্যেকটা সমাজে এই কাজগুলো হতো, তাহলে আমাদের সমাজে পাপাজারগুলো অনেকাংশে কমে যেত। কারণ যারা খারাপ চরিত্রহীন, তারা এই ধরনের রিসোর্টের আশপাশেও যাইতো না। কারণটা কি, যদি যাই তাইলে তো আমাকে বিয়ে দিয়ে দেবে, আর লাইভ করে সারা বিশ্বের মানুষকে দেখাইয়া দেবে, আমি তো আর কুকর্ম করতে পারবো না, তাই না? এই কথা বলার পিছনে আরেকটা কথা আমি শেয়ার করি, বিনয়ের সাথে বলি, কেউ মনে কিছু নিবেন না, রাগ করবেন না, গুসা করবেন না। ওই যে ছেলেরা মেয়েরা রিসোর্টে যায়, বিভিন্ন পার্কে যায়, ভণ্ডামি সান্ডামি গুন্ডামি আর নষ্টামি করে, এগুলার পিছনে কিন্তু তাদের পরিবার 100% দায়ী। জিজ্ঞেস করবেন কিভাবে? মেয়ে বলে, আমার বাবা আমি কলেজে যাব, আমি স্কুলে যাব, ইউনিভার্সিটিতে যাব, ও বাবা টাকা দেন। এবার বাবা টাকা দিয়ে দিলেন, মেয়ে কোথায় যাচ্ছে, কোন কলেজে যাচ্ছে, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে,
কোথায় যাচ্ছে আর কোনো খোঁজ খবর নাই। দেখা যায় মেয়ে তো কলেজে না, মেয়ে রিসোর্টে ক্লাস করতেছে। নাউজুবিল্লাহ বলেন, মেয়ে রিসোর্টে ক্লাস করতেছে। আবার কয়দিন পরে দেখা যায় প্রেগনেন্ট অবস্থায় মেয়ে। এবার যখন স্বামীর দাবি নিয়ে ওই ছেলের বাড়িতে গেল, তখন ছেলেও ওই মেয়েটাকে নিতে রাজি নয়। কারণ কি বলি আমি, শুনেন। বাগানের ফ্রেশ কলা, আপনি গাছ থেকে কলার ছড়িটা কাটার পরে আপনি কলাগুলো যখন বাজারে নিয়ে গেলেন, তখন সবাই ফ্রেশ কলা দেখে সবাই এগিয়ে আসবে কেনার জন্য, ঠিক কিনা বলেন? সবাই কেনার জন্য আসবে। আবার ওই কলার যে উপরের অংশে যে ছিলা আছে, ওইটা যদি আপনি খুলে ভেতরে শুধু যে অংশটা আমরা খাই, ওই কলাটা যদি আপনি বাজারে নিয়ে যান বিক্রি করার জন্য, কেউ কিনবে না। কেন কিনবে না? কারণ ওই যে বেপরদাহীন কলা, এর উপরে অনেক ধুলোবালি পড়ছে, টিকটিকিও আইসা মুখ দিছে, তেলাপোকাও আইসা মুখ দিছে, পিঁপড়াও আইসা মুখ দিছে, ইঁদুর আইসা মুখ দিছে, কুকুর আইসা মুখ দিছে, বিড়াল আইসা মুখ দিছে। তো এই কলাটা কি আপনি খাবেন? আপনাকে মাগনা দিলেও তো আপনি খাবেন না। ঠিক তদ্রুপ বেপর্দাশীল মহিলারা, ঠিক তদ্রুপ তাদেরকে ভালো কোনো পুরুষ বিয়ে করতে চায় না। প্যারে হাজিরিন, এই জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের সমাজের মানুষদেরকে সচেতন হতে হবে, প্রত্যেকটা পরিবারের গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকে দেখা যায় আমরা যদি একটু আশপাশের দিকে তাকাই বা আমরা রাস্তাঘাটের দিকে যদি একটু ফলো করি, তাহলে দেখা যায় ব্রিজের উপরে ফোনে কথা চলতেছে, ব্রিজের নিচে ফোনে কথা চলতেছে, বড় বড় পাইপ বানায় রাখছে ব্রিজের নিচে দেওয়ার জন্য, ওই পাইপের ভেতরে ঢুকে ফোনে কথা চলতেছে। আহারে, কার সাথে কথা বলো? না, আমি আমার বন্ধুর সাথে কথা বলি। আসলে একটু খোঁজ লাগায় দেখেন উনি বন্ধু না বান্ধবী। কথা বুঝেন নাই? এইভাবে কথা বলতে 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 কয়দিন পরে দেখা যায় ওই বন্ধু, যাকে বন্ধু বলছিল, ওই বান্ধবী তার ঘরে আইসা হাজির। কেন? যে আপনার ছেলে আমার সাথে কুকর্ম করছে, এখন সে আমাকে প্রত্যাখ্যান করতেছে, আমাকে স্ত্রীর স্বীকৃতি দিতে চাচ্ছে না, আমার সন্তানের স্বীকৃতি দিতে চাচ্ছে না। এখন আমি আপনাদের কাছে বিচার নিয়ে আসছি। এবার মেম্বার, চেয়ারম্যান, গ্রামের মানুষ, অমুক তমুক অনেকে জানাজানি হয়ে গেল। ইজ্জত কি থাকলো না গেল? কথা কন না, ইজ্জত থাকলো না চলে গেল? প্যারে হাজিরিন, এই জন্য বিনয়ের সাথে বলি, আমরা যদি আমাদের সন্তানগুলোকে যদি আমরা চুকে চুকে রাখতে না পারি, আমার সন্তান ফোনে কার সাথে কথা বলছে, কার সাথে আমার সন্তান ফোনে কথা বলে, আমার সন্তান কার সাথে দিনের পর দিন চ্যাটিং করে, আমার সন্তান কার সাথে দিনের পর দিন ঘোরায়, আমার সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটির কথা বলে, কোথায় যায়, কার সাথে মিশে, এগুলা দেখার দায়িত্ব ইমাম সাহেবের না মা বাবার? অবশ্যই মা বাবা। তারপরে কার দায়িত্ব? ভাইয়ার, তারপরে চাচার দায়িত্ব, মামার দায়িত্ব। এই মানুষগুলার দায়িত্ব হচ্ছে এই ধরনের জিনিসগুলা খেয়াল করা। আপনার মেয়ে বই পড়তেছে, কোন ধরনের বই পড়তেছে আপনি যান না, একটু খেয়াল করে দেখেন আপনার মেয়ে কোন ধরনের বই পড়ে। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন এই ধরনের কুকর্ম থেকে হেফাজত করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।